এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? গুড মর্নিং মানে এখন কিন্তু 11:30 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো আজকে কোথায় যাচ্ছি। তো সকাল থেকে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য তোমাদের কাছে ক্যামেরাটা অন করতে পারিনি। আর এই যে এখন যাচ্ছি বোনের বাড়ি, তো বাসে যাব। আর বাড়ি থেকে এসছে অটোয়। তো এই যে একটা পার্কে বসে আছি, আমাদের বসিরহাট পার্ক। তো ওখান থেকে যাব আর কি বাসে। তো মা আছে, আমি আছি, আর মাম্মা আর আমার বড় মেয়ে। তো যাই হোক আমরা এই কজন যাচ্ছি। আর এরকম পার্কটা কত সুন্দর, পার্কের পরিবেশটা দেখো কিন্তু খুবই সুন্দর। তো আমরা মাঝে মধ্যেই আসি, এসে কিন্তু এদিকে বসি। এই দেখো, দেখেছো? আর এত সুন্দর, এটা কিন্তু নদীর সাইডে। তো দেখতে দেখো বেশ ছায়া রৌদ্র, খুব সুন্দর লাগছে। আর মাঝে মাঝে আমরা এখানে এসে বসি, কারণ পার্কে একটু মাম্মাকেও নিয়ে আসি। তো খেলা করে আর আমরা একটু টাইম কাটিয়ে তারপরে বাড়ি চলে যাই। তো চলো। আর মা গেছে বাস দেখতে। আর এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখানে। আর মাম্মা কিন্তু এখানে এই যে, তো দেখো এই ছেলেটা এসছে, ওর বাবা নেই, তো ওকে কিছু দেওয়ার জন্যে। তো ওকে দেই কিছু, কারণ খারাপ লাগে, ছোট মানুষ। তো যাই হোক যতটুকু পারি ওকে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ, দাঁড় করিয়ে নেওয়া যায়। তো এই যে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। আর এই দেখো বাস কিন্তু এখনও খালি। আর মামা কিন্তু খুব আনন্দ করছে, কারণ ও বাসটা খুবই পছন্দ করে ওর মাসির বাড়ি যাওয়ার জন্য। আর আমি কিন্তু বাস একদমই পছন্দ করি না, কারণ আমার মাথার সমস্যা। তো যাই হোক আর কি মাথা ঘোরে। আর যাই আমি আর কি অটোয়। তো আজকে লেট হয়ে গেছে, আর ওদের নিয়ে আমি না হয়তো নামা ওঠা করতে পারবো না, তো সেজন্য আর কি এই যে বাসে। আর এই যে সামনে বসেছে আমার মেয়ে, এই যে বাস কিন্তু চলতে শুরু করেছে। আর আমার কিন্তু প্রচণ্ড ভয় করছে, কারণ বাসে আমার ভীষণ ভয় করে, আমি কেন জানি না। আমি ছোট্টবেলার থেকে কোনোদিন ঠিকঠাক বাসে উঠতে পারিনি। আর এই যে এই দেখো মাম্মা কিন্তু আমাকে বলছে আমি আছি তো। তো যাই হোক চলো। এই দেখো আমি কিন্তু মাম্মাকে চেপে ধরে আছি। আর মাম্মা বসেছে এই যে জানালার সাইডে। আমার কিন্তু খুব ভয় করছে। তুমি আছো তো। চলো, মনে হচ্ছে বাসটা খোলাপাতায় নামিয়ে দেবে। তো খোলাপাতা থেকে আমাদের আবার অটোয় উঠতে হবে। তো চলো যাওয়া যাক। তো আমরা খোলাপাতায় চলে এসেছি। প্রায় অনেকটাই গাড়ি, 1.5 ঘন্টা লেট ছিল আর কি, জ্যামে আটকিয়েছিল। আর মাম্মার খিদে পেয়ে গেছে। তো যাই হোক ওর জন্য একটু কলা টলা কিনবো, আর কিনে তারপরে একেবারে বোনের বাড়ি গিয়ে তারপরে কথা বলবো। দেখো ফাইনালি আমার বোনের বাড়ি এসে গেছি। আর এখন বাজে 2:30। তো যাই হোক এসে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ এতটা জার্নি মানে প্রচুর গাড়ি আর কি জ্যাম ছিল। তো সেই জন্য আমরা আর কি লেট হয়ে গেছে আসতে। আর মাম্মা তো ভীষণ কষ্ট পেয়েছে। আর 11টায় বেরিয়েছি, আর এখন বাজে 2:30। তো চিন্তা করো আমরা কতটা লেট। তো যাই হোক কষ্ট হচ্ছে। আর এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ভাতটা খেয়ে তারপরে আবার আসছি। এই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এতটা আর কি লেট জার্নি করে এসেছি, সেজন্য কষ্ট হচ্ছিল। আর এদিকে মাম্মা আমার বড় মেয়ে কেউই ঘুমায়নি। তো মাসির বাড়ি এসছে, ওরা খুব খুশি। আর একটু খেলা করছে। তো বাড়িতে সবসময় তোমরা দেখো আমার ভিডিও যে ওরা কিন্তু একাই থাকে, কোথাও যায় না বা কারোর সঙ্গে খেলাও করে না। আর এই দেখো মাম্মা কিন্তু খুব খেলা করছে, আমি এসেছি আজকে আসার কারণ হচ্ছে আমি একটু এসে ডাক্তার দেখাবো। তো বেরোবো। বোন আর কি দুপুরে রান্না করেছিল আর কি তোমার মাছের তরকারি, শুক্তো, একটা চচ্চড়ি টাইপের। আর রাত্রি করবে চিকেন। সেই চিকেনটা আনা হয়েছে, সেটা আর কি পরিষ্কার করে রেখে দিচ্ছে ধুয়ে। আর ওর যে মশলাগুলো সেগুলোও মনে হচ্ছে করছে, কারণ আমি ঠিকঠাক বলতে পারছি না। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে আমি শুয়ে আছি, তো সন্ধ্যা হয়ে গেছে আর বেরোবো। দেখো মাম্মা দেখো। আর উঠে আমি গোছাবো। তো মাথা যন্ত্রণা করছিল, তার জন্য এই যে চা করে নিয়ে বসে পড়েছি। আমরা কিন্তু চা খাবো, চা খেয়ে তারপরে বেরোবো। আর এই চাটা হচ্ছে আমার মেয়ের, বড় মেয়ে খাবে, আমি খাবো, আর ওর দিদুন খাবে। চলো। আর এই যে বিস্কিট, চাটা খেয়ে নিই।
গুছিয়ে রেডি আর বেরোবো। আর এদিকে মাম্মা ঠুল খেয়েছে, সেই জন্য মা আবার একটু কপালে বরফ দিয়ে দিচ্ছে। তো চলো যাওয়া যাক। আমি আর আমার বোন এসছি এই যে হোমিওপ্যাথি ডাক্তারের চেম্বারে। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, কখন হবে জানি না, কারণ আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 26। তো এখন যাচ্ছে 13। তো বুঝতেই পারছো, আর হোমিওপ্যাথি ডাক্তার ওখানে কিন্তু একটু লেটই হয়। তো যাই হোক, কিছু করার নেই, আমরা অনেকটাই লেটে চলে এসেছিলাম। তো ডাক্তার দেখিয়ে তারপরে একেবারে বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি। তো ডাক্তার দেখিয়ে আমাদের বাড়ি আসতে প্রায় 9:30 বেজে গেছে। আর মা এদিকে চিকেন ভাত সব কিছু রান্না করে রেখেছিল। তো বাড়ি এসে আগে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর মাম্মারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এবার একটু শোয়া হবে। আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাত এখন বাজে প্রায় 11টা। তো আমার মামারও খাওয়া হয়ে গেছে। তো সারাদিন তো দেখলে আজকে খুব ধকলের মধ্যে গেল। সারাদিনটাই মানে খুব আর কি বলবো, খুব ঝামেলার মধ্যে দিয়ে এসছি। যেহেতু রাস্তায় অতটা লেট ছিলাম, তারপর বাসের থেকে মাঝ রাস্তায় নেমে তারপরে আবার অটো করে এসে সেখানেও প্রচুর প্রায় 1.5 ঘন্টা মতো লেট ছিল। তো যাই হোক, সারাদিনটা খুবই আর কি আনন্দ হলো, কিন্তু তার মধ্যে একটু কষ্ট হলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।